এত কেন? প্রশাসন জবাব চায়। ভাইয়ের উপর হামলা কেন? হই হই রই রই সন্ত্রাসীরা গেলি কই? আমরা যে সন্ত্রাসগুলো এখনো এই বরিশালের মাটিতে বা বাংলাদেশের মাটিতে রয়েছে, যাতে সেই সন্ত্রাসগুলো এখন আবার মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেটা জানানটা দিচ্ছি। আপনারা সকলে অবগত আছেন যে গতকাল রাতে আনুমানিক 10টার দিকে আমাদের বিএম কলেজের অন্যতম সমন্বয়ক মোস্তাফিজুর রহমান রাফি ভাইয়ের উপর সন্ত্রাসীরা হামলা করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং অনতিবিলম্বে এই হামলার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, সেটা যত দ্রুত সম্ভব। প্রয়োজন বোধে আমরা আগামী 12 ঘন্টার একটা টাইম দিয়ে দিচ্ছি। যদি আগামী 12 ঘন্টার মধ্যে ওই সন্ত্রাসীদের আটক না করা হয়, তাদেরকে আইনের আওতায় না আনা হয়, বরিশালের যত স্কুল কলেজ রয়েছে সকল কলেজের সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দেওয়া হবে, এমনকি পুরো বরিশালকে অচল করে দেওয়া হবে। কারণ আমি চাই না আমার যে ভাইয়ের রক্ত গিয়েছে, যে রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, সেই ভাইয়ের উপর হামলা হইবে। এই হামলা আমি কখনো মেনে নিতে পারি না। গতকাল রাতে একটি সহিংস ঘটনা হয়েছে, সেখানে আমাদের এখানে হচ্ছে আমাদের বরিশালের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা একটি টিম গঠন করা হয়েছে। সেই টিমের অংশ বিশেষ আমাদের এক টিম একজন ভুক্তভোগী জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের সেখানে যায়, পুলিশকে অবগত করে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করে। কিন্তু পরবর্তীতে জানা গেল সেখানে একদল কুচক্রী মহল যারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে এবং যারা পূর্ববর্তী সময়ে ছাত্রলীগের সাথে জড়িত ছিল, সেই একটি অংশ আমরা বিগত দিনে এই যে আন্দোলনের পরবর্তী অংশ থেকে আমরা নানানভাবে নানান মহল থেকে জানতে পারছি যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, মানুষের যানবাহন নিরাপত্তা আমরা দিচ্ছি, তারা লুট করে নিয়ে যাচ্ছে। সেই দলেরই একাংশ লোক তারা শিক্ষার্থী পরিচয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে সমন্বয়কের পরিচয় দিয়ে তারা আমাদের যে শিক্ষার্থীরা সেখানে ছিল তার ভিতরে অন্যতম আমাদের সিনিয়র বড় ভাই বরিশাল বিএম কলেজের মেধাবী শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান রাফির উপরে আতর্কিতভাবে হামলা করে এবং এই হামলায় তিনি গুরুতর আহত এবং বর্তমানে শেরেবাংলা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আমাদের দাবি হচ্ছে যে এই যে যারা সমন্বয়কের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি লুটপাট করতেছে তাদের বিচার করতে হবে প্রশাসনকে এবং তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এখন আমরা এক পক্ষের কথা শুনে তো আর একটা বিষয়ে পরিপূর্ণ তথ্য পাই না, উভয় পক্ষের কথাই শুনতে হবে। তো সেক্ষেত্রে প্রথম পক্ষ তারা জানাইছে যে তাদের ভিতরে যদি কোনো অসঙ্গতি থাকে, যদি তাদের ভিতরে কেউ পায় তাহলে সেটা তারা দিয়ে দেবে। আমরা বিবেচনা করছি এর উপরে আর কোনো কথা হইতে পারে না। সে সময় কি প্রশাসনের লোকজন ছিল উপস্থিত? না, প্রশাসনের লোকজন সেখানে ছিল না। আমরা সাধারণ শিক্ষার্থী বিএম কলেজের প্রশাসনের জানিয়ে তারপরে আমরা ওখানে গেছি। তো যাওয়ার পর আমরা দ্বিতীয় পক্ষের সাথে কথা বলার জন্য যখন তাদের ডাকি, তারা আমাদের সাথে শুরু থেকেই খারাপ আচরণ করে। ওই যে মিল্টন নামে যেই দালাল, উনি সেখানে বাসায় ছিল না, তার ওয়াইফ এবং তার 2 মেয়ে, তারা আমাদেরকে অকথ্য ভাষায় খারাপ আচরণ করে এবং আমাদেরকে বিভিন্ন মাস্তান ট্যাগ দেওয়া হয় আমাদের শিক্ষার্থীদেরকে। আমরা জানাই আমরা সাধারণ শিক্ষার্থী। হামলাকারীদের কাউকে চিনতে পেরেছেন কিনা? হামলাকারীদের আমরা চিনতে পারছি, তারা ইতিপূর্বে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। এখন বিশ্ববিদ্যালয় পড়ুয়া নামে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি সহ বিভিন্ন। নাম কি তাদের? 2-4 জনের বলতে পারবেন? আমরা নামে, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, আমরা নামের তালিকা করতেছি। আমার মনে হয় একসাথে মামলা করেছেন এই ঘটনায়? আমরা মামলার প্রস্তুতি নিতেছি, মামলা করবো ইনশাআল্লাহ।